ম্যাথ স্কুলে স্বাগতম। আজ আমরা দেখব এসএসসি পরীক্ষার জন্য গণিত এমসিকিউ সাজেশন। এখানে এই সাজেশনটি 2 ধাপে তৈরি করা হয়েছে। প্রথম ধাপে বিগত 5 বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র এবং বিগত 2 বছরের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র থেকে সর্বমোট 220টি এমসিকিউ নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে প্রত্যেক টপিকের উপর কমপক্ষে একটি করে নিয়ে সর্বমোট 38টি এমসিকিউ নেওয়া হয়েছে। অর্থাৎ পরীক্ষায় যেভাবেই আসুক না কেন এই 38টি এমসিকিউর মধ্যে অবশ্যই কমন থাকবে। এবার আসি এমসিকিউ সাজেশনে। প্রশ্ন 1, শূন্যমাত্রার সত্তা বলা হয় কোনটিকে? বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ বা বেধ নেই, শুধু অবস্থান আছে। একটি রেখার দৈর্ঘ্য ক্রমশ হ্রাস পেয়ে অবশেষে শূন্য হলে একটি মাত্র বিন্দু অবশিষ্ট থাকে, অর্থাৎ এর কোনো মাত্রা থাকে না। এজন্য বিন্দুকে শূন্যমাত্রার সত্তা বলা হয়। প্রশ্ন 2, তলের প্রান্ত হল? তলের প্রান্ত হলো রেখা। তলের প্রান্ত সমান হলে আমরা পাবো সরলরেখা এবং অসমান হলে আমরা পাবো বক্ররেখা। প্রশ্ন 3, কোনটি দ্বিমাত্রিক? আমরা জানি বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা নেই, অতএব বিন্দুর কোনো মাত্রা নেই। আবার রেখার শুধু দৈর্ঘ্য আছে, এজন্য রেখার মাত্রা 1। তলের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, অর্থাৎ তলের মাত্রা 2। আবার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকায় এর মাত্রা 3। প্রশ্ন 4, ফুটবলের কয়টি মাঠা থাকে? যে কোনো ঘনবস্তুর 3টি মাত্রা থাকে, এজন্য গোলক বা ফুটবলের মাত্রা 3। প্রশ্ন 5, কোনটি সার্বিক সেট? আমাদের চারপাশে বিস্তৃত জগৎ সীমাহীন। এর বিভিন্ন অংশ জুড়ে রয়েছে ছোট বড় নানা রকম বস্তু। এখানে ছোট বস্তু বলতে বালুকণা, আলপিন, পেন্সিল, কাগজ, বই, চেয়ার, টেবিল, ইট, পাথর, বাড়িঘর, পাহাড়, পৃথিবী, গ্রহ, নক্ষত্র সবই বোঝানো হয়। অর্থাৎ আমাদের বাস্তব জীবনে যা কিছু আছে সবই এই জগতের মধ্যে অন্তর্গত। এজন্য জগৎকে সার্বিক সেট বলা হয়। প্রশ্ন 6, জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে? একটি জ্যামিতিক উপপাদ্যের প্রমাণ 4টি ধাপে করতে হয়। 1 নম্বরে সাধারণ নির্বাচন, 2 চিত্র ও বিশেষ নির্বাচন, 3 প্রয়োজনীয় অঙ্কনের বর্ণনা, 4 প্রমাণের ধাপগুলোর বর্ণনা। প্রশ্ন 7, কোনটি সরল কোণ? কোনো কোণের মান যদি 180 ডিগ্রি হয় তাহলে তা সরলরেখা হয়। অতএব সরল কোণ হল 180 ডিগ্রি। প্রশ্ন 8, 30 ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি? দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তবে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ। এখানে আমরা 30 ডিগ্রির সাথে যদি 60 ডিগ্রি যোগ করি তাহলে 90 ডিগ্রি হয়। অতএব 30 ডিগ্রি কোণের পূরক কোণ 60 ডিগ্রি। প্রশ্ন 9, সূক্ষ্মকোণের পূরক কোণ কোনটি? আমরা জানি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা 1 সমকোণ হলে কোণ দুটি একে অপরটির পূরক কোণ। আর যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোট তা সূক্ষ্মকোণ। অতএব সূক্ষ্মকোণের পূরক কোণ সূক্ষ্মকোণই হবে। প্রশ্ন 10, দুটি কোণের যোগফল কত হলে কোণ দুইটি একে অপরের সম্পূরক? দুটি কোণের যোগফল 180 ডিগ্রি বা 2 সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির সম্পূরক কোণ। প্রশ্ন 11,
20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুটি একটি অপরটির সম্পূরক। অতএব 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 - 20 = 160 ডিগ্রি। অতএব 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক হবে 160 ডিগ্রি / 2 বা 80 ডিগ্রি। প্রশ্ন 12, চিত্রে কোণ BOD = কত? এখানে কোণ COD এর মান দেয়া আছে 120 ডিগ্রি এবং BOC বিন্দু তিনটি সমরেখ। অতএব কোণ BOD প্লাস কোণ COD হবে এক সরল কোণ বা 180 ডিগ্রি। আর যেহেতু কোণ COD এর মান দেয়া আছে, অতএব কোণ COD এর মান বসিয়ে আমরা পাই কোণ BOD প্লাস 120 ডিগ্রি = 180 ডিগ্রি, যা থেকে কোণ BOD এর মান পাই 60 ডিগ্রি। প্রশ্ন 13, উপরের চিত্রে কোণ AOC প্লাস কোণ BOD = কত ডিগ্রি? আমরা প্রথমে কোণ AOC এর মান নির্ণয় করব। আর এখানে A ও B বিন্দু তিনটি সমরেখ। এই বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন কোণ 180 ডিগ্রি। অতএব কোণ AOC এর মান হবে 180 ডিগ্রি - 35 ডিগ্রি, যা থেকে পাই 145 ডিগ্রি। আর আমরা জানি দুইটি রেখা ছেদ করলে একটি কোণের বিপরীত পাশের কোণ বা বিপরীত কোণ সমান হয়। অতএব এক্ষেত্রে BOD হবে AOC এর সমান। অতএব কোণ AOC প্লাস কোণ BOD হবে 145 + 145 = 290 ডিগ্রি। প্রশ্ন 14, চিত্রে কোণ AOB একটি আমরা জানি দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবুদ্ধ কোণ বলে। আর এখানে কোণ AOB চিহ্নিত করা আছে, যা দুই সমকোণ বা 180 ডিগ্রি থেকে বড় এবং চার সমকোণ থেকে ছোট। অতএব কোণ AOB প্রবুদ্ধ কোণ। প্রশ্ন 15, চিত্রে AB সমান্তরাল CD এবং PQ উহাদের ছেদক হলে আমরা জানি কোনো সমান্তরাল সরলরেখাকে যদি অপর একটি সরলরেখা ছেদ করে তাহলে একান্তর কোণগুলো সমান হয়। এখানে কোণ AEF ও কোণ DEF একান্তর কোণ, অতএব এরা সমান হবে। শর্ত 2-এ কোণ DFE এর পরিবর্তে যদি আমরা AEF লিখি তাহলে এক সরল কোণ হয়, অর্থাৎ কোণ BEF প্লাস কোণ DFE এর মান হবে 180 ডিগ্রি। আবার শর্ত 3-এর কোণ BEP এবং কোণ CFQ একান্তর কোণ, অতএব এরা সমান হবে। অর্থাৎ শর্ত 1, 2, 3 সবগুলোই সঠিক। নিচের চিত্র অনুযায়ী 16 থেকে 18 নং প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন 16, প্রদত্ত চিত্র অনুযায়ী কোণ PON এর সম্পূরক কোণ কোনটি? দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয় তাহলে কোণ দুটি একটি অপরটির সম্পূরক কোণ। এখানে কোণ PON এর সাথে যদি কোণ MOP যোগ করি তাহলে তা 2 সমকোণ হয়। প্রশ্ন 17, কোণ POQ এর পূরক কোণ কোনটি? দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি বা 1 সমকোণ হয় তাহলে কোণ দুটি একটি অপরটির পূরক কোণ। এখানে কোণ POQ এর সাথে যদি কোণ PON যোগ করি তাহলে তা 90 ডিগ্রি হয়। প্রশ্ন 18, চিত্রে কোণ PON ও কোণ POQ পরস্পর এখানে শর্ত 1-এ দেয়া আছে সমান, কিন্তু কোণ দুটি সমান হওয়ার কোনো তথ্য বা সিম্বল প্রশ্নে দেয়া নেই, অতএব এরা সমান নয়। আবার দুটি কোণ যদি পাশাপাশি থাকে তাহলে এদেরকে সন্নিহিত কোণ বলা হয় এবং দুটি কোণের যোগফল যদি এক সমকোণ হয় তাহলে তা পূরক কোণ। অতএব শর্ত 2 ও 3 সঠিক। প্রশ্ন 19,
ত্রিভুজ এবিসি এ নিচের কোন সম্পর্কটি সঠিক? আমরা জানি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, আবার ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। এখানে অপশন ঘতে দেয়া আছে এবি মাইনাস এসি লেস দ্যান বিসি, অর্থাৎ দুইটি বাহুর অন্তর এর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। প্রশ্ন 20, ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি হলে নিচের কোণটি সঠিক? কোনো ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হলে এদের বিপরীত বাহু দুটিও সমান হয়। আবার কোনো ত্রিভুজের একটি কোণ অপরটি অপেক্ষা বড় হলে বড় কোণটির বিপরীত বাহুও অপরটির বিপরীত বাহু অপেক্ষা বড় হবে। অর্থাৎ এক্ষেত্রে কোণ এবিসি এর বিপরীত বাহু কোণ এসিবি এর বিপরীত বাহু অপেক্ষা বড় হবে, অর্থাৎ এবি লেস দ্যান বিসি। প্রশ্ন 21, ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি হলে ত্রিভুজটি কী হবে? এক্ষেত্রে ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ, আর আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হয় 60 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটি কোণই হয় সূক্ষ্মকোণ। প্রশ্ন 22, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব যখন বাহুর দৈর্ঘ্য আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এক্ষেত্রে আমরা প্রত্যেকটি অপশনের ছোট বাহু দুইটি যোগ করে দেখব অপরটি অপেক্ষা বড় হয় কিনা। অপশন খয়ে 5 সেন্টিমিটারের সাথে যদি 6 সেন্টিমিটার যোগ করি তাহলে হয় 11 সেন্টিমিটার, যা অপর বাহু 7 সেন্টিমিটার অপেক্ষা বড়। প্রশ্ন 23, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল কত? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তা সমকোণী ত্রিভুজ। যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব সমকোণী ত্রিভুজের অপর কোণ দুইটি অর্থাৎ সূক্ষ্মকোণ দুইটির যোগফল হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, যা থেকে পাই 90 ডিগ্রি। প্রশ্ন 24, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের অন্তর 8 ডিগ্রি হলে এর ক্ষুদ্রতম কোণটির মান কত? যেহেতু সূক্ষ্মকোণ দুটির অন্তর 8 ডিগ্রি, অতএব আমরা যদি ক্ষুদ্রতম কোণ x ধরি তাহলে অপর কোণটি হবে x প্লাস 8 ডিগ্রি। আর সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি হয় 90 ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে x প্লাস 8 ডিগ্রি প্লাস x ইকুয়াল টু 90 ডিগ্রি, যা থেকে আমরা x এর মান পাই 41 ডিগ্রি। প্রশ্ন 25, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি সূক্ষ্মকোণের পরিমাপ কত? আমরা জানি সমকোণী ত্রিভুজের অপর দুই কোণ বা সূক্ষ্মকোণ দুইটি সমষ্টি 90 ডিগ্রি। যেহেতু এখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে, অতএব এক্ষেত্রে সূক্ষ্মকোণ দুইটি সমান হবে, অর্থাৎ সূক্ষ্মকোণ দুইটি সমান এবং এদের সমষ্টি 90 ডিগ্রি। অতএব একটি সূক্ষ্মকোণ হবে 90 ডিগ্রি ডিভাইড বাই 2 ইকুয়াল টু 45 ডিগ্রি। প্রশ্ন 26, ত্রিভুজ এবিসি এর কোণ এ ইকুয়াল টু এক্স, কোণ বি ইকুয়াল টু 2x, কোণ সি ইকুয়াল টু 3x, তাহলে ত্রিভুজটি কী ত্রিভুজ? এখানে ত্রিভুজের তিনটি কোণের মান দেয়া আছে x, 2x এবং 3x, আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব আমরা লিখব x প্লাস 2x প্লাস 3x ইকুয়াল টু 180 ডিগ্রি, যা থেকে আমরা x এর মান পাই 30 ডিগ্রি। আবার কোনো ত্রিভুজ সূক্ষ্মকোণী বা সমকোণী বা স্থূলকোণী কিনা তা নির্ণয়ের জন্য আমরা বড় কোণটির মান নির্ণয় করব। আর এখানে বড় কোণ 3x, আর x এর মান 30 বসিয়ে 3x এর মান পাই 90 ডিগ্রি। যেহেতু সমকোণী ত্রিভুজের একটি কোণের মান হয় 90 ডিগ্রি, অতএব ত্রিভুজটি সমকোণী। প্রশ্ন 27, ত্রিভুজ এবিসি এর কোণ এ এর সমদ্বিখণ্ডক বিসিকে সমদ্বিখণ্ডিত করলে
ত্রিভুজের একটি কোণের সমদ্বিখণ্ডক যদি বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই কোণটি সংলগ্ন বাহু দুটি সমান হয়। এক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর এ কোণের সমদ্বিখণ্ডক বিসিকে সমদ্বিখণ্ডিত করেছে, অতএব এক্ষেত্রে এবি এবং এসি সমান হবে। অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। প্রশ্ন 28, ত্রিভুজ এবিসি এ এবি ইকুয়াল টু এসি টু কোণ বি ইকুয়াল টু কোণ এ হলে কোণ সি ইকুয়াল টু কত? এখানে এবিসি ত্রিভুজটির এবি এবং এসি সমান, অতএব এই বাহু দুইটির বিপরীত কোণও সমান হবে, অর্থাৎ কোণ সি সমান কোণ বি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি হবে 180 ডিগ্রি। যেহেতু কোণ সি এর মান নির্ণয় করতে হবে, অতএব আমরা কোণ এ কে কোণ সি এর মাধ্যমে প্রকাশ করব। এখানে কোণ এ কে আমরা লিখতে পারি 2 কোণ বি বা 2 কোণ সি, কারণ কোণ বি এবং কোণ সি সমান, যা থেকে আমরা পাই 4 কোণ সি এর মান 180 ডিগ্রি। অতএব কোণ সি এর মান হবে 180 ডিগ্রি ডিভাইড বাই 4 বা 45 ডিগ্রি। প্রশ্ন 29, চিত্রে কোণ এসিডি ইকুয়াল টু কত? আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান, অতএব এখানে বহিস্থ কোণ এসিডি হবে অন্তঃস্থ বিপরীত কোণ কোণ এ এবং কোণ বি এর সমষ্টি সমান, বা 55 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, যা থেকে পাই 100 ডিগ্রি। প্রশ্ন 30, সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, অতএব এর একটি বহিস্থ কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বা 120 ডিগ্রি। যেহেতু এখানে বাহুটিকে উভয় দিকে বর্ধিত করা হয়েছে, অতএব দুই দিকেই বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, অতএব তাদের সমষ্টি হবে 120 প্লাস 120 ইকুয়াল টু 240 ডিগ্রি। প্রশ্ন 31, চিত্রে এক্স এর মান কত? আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান, অর্থাৎ এক্ষেত্রে কোণ এক্স এবং 65 ডিগ্রির যোগফল হবে 102 ডিগ্রি, যা থেকে আমরা এক্স এর মান পাই 102 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি বা 37 ডিগ্রি। প্রশ্ন 32, চিত্রে বিও এবং ওসি যথাক্রমে কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক হলে নিচের কোণটি সঠিক? আমরা জানি ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় যদি ও বিন্দুতে মিলিত হয় তাহলে কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ এ। প্রশ্ন 33, ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব কোনো ত্রিভুজে একটির বেশি স্থূলকোণ বা সমকোণ থাকতে পারে না। সুখকোণী ত্রিভুজে তিনটি কোণই সুখকোণ হয়, কিন্তু একটি ত্রিভুজে একটির বেশি স্থূলকোণ থাকতে পারে না, অতএব যে ত্রিভুজে একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আবার সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান হয়। যদি ত্রিভুজের তিনটি কোণ সমান হয় সেক্ষেত্রেও বাহুগুলো সমান হয়, অর্থাৎ তখনও ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। প্রশ্ন 34, ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। আবার ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের যেহেতু একটি কোণ 90 ডিগ্রি, অতএব অপর সুখকোণ দ্বয়ের সমষ্টি হবে 90 ডিগ্রি। আর আমরা জানি যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন কোণ দুটি একটি অপরটির পূরক কোণ হয়। প্রশ্ন 35,
দুইটি ত্রিভুজ সর্বসম হবে যদি তাদের প্রত্যেকের দুইটি ত্রিভুজের বাহুগুলো সমান হলে ত্রিভুজটি সর্বসম হয়, কিন্তু কোণগুলো সমান হলে সর্বসম নাও হতে পারে। আবার দুইটি ত্রিভুজের দুইটি বাহু এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। প্রশ্ন 36, ডি ও ই যথাক্রমে এবি ও এসসি এর মধ্যবিন্দু হলে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, অর্থাৎ এক্ষেত্রে ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। আর এখানে ডি যেহেতু এবি এর মধ্যবিন্দু, অতএব এডি হবে হাফ অফ এবি। নিচে তথ্যের আলোকে 37 ও 38 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রে কোণ বিএসসি ইকুয়াল টু 50 ডিগ্রি এবং বিও ও ওসি যথাক্রমে কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক। প্রশ্ন 37, কোণ বিওসি এর মান কত? আমরা জানি ত্রিভুজ এবিসি এর কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হলে কোণ বিওসি হবে 90 প্লাস হাফ অফ কোণ বিএসি। আর এখানে কোণ বিএসির মান 50 ডিগ্রি, যা থেকে আমরা কোণ বিওসির মান পাই 115 ডিগ্রি। প্রশ্ন 38, কোণ বিএসসি এর পূরক কোণের মান কত? দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে কোণ দুটি একটি অপরটি পূরক কোণ। এখানে কোণ বিএসসির মান 50 ডিগ্রি, অতএব 50 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি।